যেখানে জুমার নামাজ হয় এমন এলাকায় কোনো কারণে যদি কুরবানির দিন ঈদের নামাজ না পড়তে পারে, তাহলে কখন কুরবানি করা যাবে? উত্তর হলো, সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার পর, অর্থাৎ দুপুরের পরে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে, কুরবানি করা যাবে। কোনো কারণে যদি ঈদের নামাজ পড়তে না পারে সেক্ষেত্রে এই মাসআলা। আবার বলছি, কোনো কারণে যে এলাকায় জুমার নামাজ ওয়াজিব, সেই এলাকার মানুষ যদি ঈদের নামাজ পড়তে না পারে, তাহলে সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার পর কুরবানির পশু জবাই করলে তাদের জবাই জায়েজ হবে। যে এলাকায় জুমার নামাজ হয় এমন এলাকায় কোনো ব্যক্তি যদি কুরবানির জন্য পশু ক্রয় করে আর সেই পশুকে ঈদের নামাজের আগেই জবাই করে, তাহলে সেই জবাই কুরবানির জবাই বলে গণ্য করা হবে না, বরং সাধারণ জবাই বলে গণ্য করা হবে। সেটা কুরবানির জন্য জায়েজ হবে না। মাসআলা, কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ? 5 শ্রেণীর জন্তু দ্বারা কুরবানি করা জায়েজ: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। আবার বলা হচ্ছে 5 ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়েজ: উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা। প্রশ্ন, এগুলোর ক্ষেত্রে বয়স কি ধরনের হতে হবে? কুরবানির ক্ষেত্রে বয়স অবশ্যই জানতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। 5 বছর যদি না হয় তাহলে সেই উট দ্বারা কুরবানি করা যাবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর অতিবাহিত হতে হবে। 2 বছর এর কম হলে গরু এবং মহিষের মাধ্যমে কুরবানি করা যাবে না। ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটি মাসআলা, এগুলো যদি 6 মাসের অধিক হয়, অর্থাৎ 1 বছর হয় নাই কিন্তু 1 বছরের থেকে একটু কম বয়স, সেগুলো দেখতে হৃষ্টপুষ্ট মোটা তাজা, তাহলে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি একটু মোটা তাজা দেখা যায়, 1 বছর না হলেও এই 2 প্রাণীর দ্বারা, ভেড়া এবং দুম্বার দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে। তবে ছাগলের ক্ষেত্রে মাসআলা হলো পূর্ণ 1 বছর হতে হবে।